না ব্যান্ড পড়তেই দেয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবরে নজর, গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এই মুহূর্তে বিগ ব্রেকিং, গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর, তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। আরাবুলকে লালবাজারে আনা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আরো আমরা ডিটেইল জানার চেষ্টা করব, কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কোথায় তিনি রয়েছেন। আরাবুল ইসলামকে কোথা থেকে গ্রেফতার করা হলো, তবে সব থেকে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। আরাবুল ইসলাম, তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি, আরাবুলকে লালবাজারে আনা হয়েছে। উত্তর কাশীপুর থানার কেসে তাকে গ্রেফতার করা হয়েছে। আর কি কি আপডেট, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন সঙ্গে। সুশোভনের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, তাকে গ্রেফতার কেন করা হলো? দেখো, পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে ভোটের সময়, ভোট পরবর্তী এবং ভোট গণনার দিন যে ঝামেলার ঘটনা হয়েছিল, সেই ঝামেলার ঘটনাতে আরাবুল ইসলামের নামে কেস রিজু হয়েছে। পাশাপাশি আইএসএফ কর্মী যারা খুন হয়েছিলেন, সেই খুনের ঘটনায়ও অভিযোগ এসেছিল কিন্তু আরাবুল ইসলামের বিরুদ্ধেই, অর্থাৎ আরাবুল ইসলামের নামে এফআইআর করা হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের সন্ধ্যায় কাশীপুর থানায় ভাঙড় ডিভিশনের ডিসি নিজে উপস্থিত থেকে কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা, উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা তাকে গ্রেফতার করে এবং তারপরেই তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। অর্থাৎ বলা যেতে পারে ভাঙড়ের যে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, সেই ঘটনায় বেশ কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখেছি যে দফায় দফায় আইএসএফ কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল। এরপরে কোনো তৃণমূল কাউকে গ্রেফতার করা হয়নি। তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম সক্রিয়ভাবে প্রত্যেকটি ঘটনায় ছিলেন। এইরকম ভিডিও পাওয়ার পরেই কিন্তু পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করে এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে বলেই কিন্তু আমরা জানতে পারছি। একেবারে সত্যজিৎ, তুমি নজর রাখো, আরো আপডেট তোমার থেকে নিতে থাকবো। সুশোভন এই মুহূর্তে রয়েছেন সঙ্গে, সুশোভন ভট্টাচার্য। সুশোভন, লেটেস্ট কি আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, ইতিমধ্যেই লালবাজারে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যেই গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছে আরাবুল ইসলামকে, এবং ইতিমধ্যেই কিন্তু আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মূলত ভোটের সময় যেভাবে, ভোটের আগে মনোনয়নের সময় যেভাবে গন্ডগোল হয়েছিল, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছিল এবং পুলিশ তদন্ত করছিল। উত্তর কাশীপুর থানা তদন্ত করে ইতিমধ্যেই কিন্তু তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এবং আইপিএসরা কিন্তু মূলত গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। সব মিলে কিন্তু মনোনয়নের সময় কেন গন্ডগোল হলো, সেই গন্ডগোলে কারা কারা যুক্ত ছিল এবং সেখানে আরাবুল ইসলামের কি ইনভলভমেন্ট, এবং তদন্ত করে বেশ কিছু জায়গা দেখা গেছিল। একেবারে সুশোভন, আমরা বারবার দেখেছিলাম পঞ্চায়েতের পূর্ববর্তী, পঞ্চায়েত নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময় ভাঙড় বারবার উত্তপ্ত হয়েছে এবং আমরা দেখেছিলাম অভিযোগের আঙুল উঠেছিল আরাবুল ইসলামের দিকে। তৃণমূল জমানায় এই নিয়ে সেকেন্ড টাইম আরাবুল ইসলামের গ্রেফতারি অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ আরাবুলের হাত দিয়ে বদলায়। এক মাস আগে এই আরাবুল ইসলাম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিলেন তার নিরাপত্তা সুনিশ্চিত করার, কারণ তার প্রাণ সংশয় হচ্ছিল। আবারও ভাঙড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, বড় খবর, আরাবুলকে গ্রেফতার করলো উত্তর কাশীপুর থানার পুলিশ, তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। পরবর্তী আরো কিছু আপডেট নিয়ে ফিরবো, আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আজও বাঙালি এক এবং একমাত্র। কে ধেড়ে ইঁদুর, কে পাকা মাথা, নোটের পাহাড়ে কত নোট। আমি সুজয়, ইডি সিবিআইয়ের গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে।